আসসালামাইকুম আমার প্রিয় ভাইরা, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার নতুন একটা খামার দিয়েছি পাঁচতলা একটা রুমে। তো সেখানে আপনাদেরকে দেখাবো যে এই যে হচ্ছিল আপনার বোর্ডিংয়ের পরে বা বোর্ডিংয়ের জন্য ধানের বলে চিটা বলে বা তুষ বলে এইটা। আর সর্বোপরি কথা হচ্ছে আমার এখান থেকে আমি সমস্ত আমার খামারে পানি দেই, পটাশ দিয়ে হচ্ছিল আমি করছি। তো আপনাদের মাঝে সামনে আকর্ষণ কিছু দেখাবো, দেখার পরে আপনারা জানাবেন যে আসলে এটা কেমন কি হয়েছে কিনা। এই যে হচ্ছে আমার খামারে ঢুকলাম, এই যে হচ্ছে আমার খামার, আর এই যে হচ্ছে আমার প্যারেন্টস কোয়েল পাখিগুলা, এগুলোর থেকেই হচ্ছে মূলত আমি বীজ ডিম সংগ্রহ করেছি। এই যে দেখেন আরও ডিম পেড়ে আছে, এই যে মাশাআল্লাহ আজকে ডিম তোলা হয় নাই, ওই যে আরও আছে। এই যে দেখেন খুব মানে শিকারি এরা, আমার রাগিনী আসো, মানে খুব শিকারি। অন্য অন্য পাখি ছটফট করে, আর ওরা আসলে ছটফট করে না। খুব আমার সাথে খুব সম্পর্ক হয়ে গেছে, মধু সম্পর্ক। আর আসলে ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না, সেটা হচ্ছিল আমি পাখিগুলোকে ভালোবাসা না দিলে বুঝতাম না। আর আমার পাখির এই যে হচ্ছে মেডিসিনগুলো ওদেরকে খাওয়াচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই প্যারেন্টস থেকে হচ্ছে ডিম সংগ্রহ করে আমি এই যে বাচ্চা তুলছি। দেখেন বোর্ডিং শেষ, আজকে ওদের বয়স, এই যে একটা মারা গেছে। আসলে এটা প্রতিবন্ধী ছিল, এটা মারা গেছে, খুব দুঃখের বিষয়, ভেরি স্যাড। আর এই যে দেখেন ওরা খুব সুন্দর চঞ্চল আছে। আর হচ্ছে এখানে হচ্ছে প্রায় 250 বাচ্চা, এখানে 100 বাচ্চা হচ্ছে পরে তোলা, মানে 4 দিন ডিফারেন্স। এই যে দেখেন, এটা আপনারা বুঝতে পারবেন, ছোটো বড়ো আছে। 4 দিনের বাচ্চা, মানে 4 দিন ওদের বয়স হচ্ছে, আজকে বড়োগুলো হলো 14 দিন আর ছোটোগুলো হচ্ছে 10 দিন। এই যে দেখেন ছোটো বড়ো মিলিয়ে আছে, খুব চঞ্চল দুষ্ট, মাশাআল্লাহ খুব ভালো লাগে। আসলে আমি একটা উদ্যোগ নিয়েছি যে ইনশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আরও করবো। আর এই যে পাশাপাশি দেখেন আমি টাইগার মুরগি, এটা বলে টাইগার মুরগি, আমি আসলে এটা টাইগার মুরগি মনে করি না, এটা হচ্ছে কালার বার্ড। ওই যে তুষগুলো দেখাইছিলাম সেটা এই যে এখানে ছিটিয়ে দিয়েছি, কারণ ওদের যত্ন নিতে হবে। দেখছেন খুব সুন্দর। এগুলো বয়স হচ্ছে 20 দিন কথা বলছে, মানে আমি যখন ওদের বয়স 20 দিন ছিল তখন আনছি। তো আজকে আমি 6 দিন ধরে এনেছি। তো 6 দিনের মাথায় ওদের মাশাআল্লাহ ভালো পাক জ্বালিয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমার নতুন খামারের জন্য। আবার এখানে আমি নিচে আমার বাসায় ইনকিউবেটরে হচ্ছে যে আরও 400 ডিম দিয়েছি, এখানে বোর্ডিং করার জন্য রেডি রাখছি। ওগুলো ডিম থেকে বেরোলে এখানে বোর্ডিং করবো, পরবর্তী ভিডিও আপনাদেরকে দিব। তা এই যে হচ্ছে আমি খাবার এনেছি, নারিশের খাবার। আর ওদেরকে খাওয়াচ্ছি হলো আপনার কোয়েল 1 যেটা আছে ছোটো, এই খাবারটা। এই যে দেখেন এই খাবারটা খাওয়াচ্ছি। আর ওদের হলো এই বাচ্চাদের জন্য খাবার গুঁড়ো করে নিয়েছি, এই যে গুঁড়ো খাবার ব্লেন্ডার করে নিয়েছি যাতে ওরা খাইতে সুবিধা। আর আমি অভিজ্ঞ খামারি ভাইদের কাছে জানতে চাচ্ছি যে এদেরকে ব্লেন্ডার খাবার কয়দিন খাওয়াবো, একটু আমার কমেন্টে জানাবেন। আর এখন তো মাশাআল্লাহ বড়ো হয়ে গেছে, আজকে আমি কিছু ব্লেন্ডার খাবারের সাথে, মানে ব্লেন্ডার দিয়ে যেটা গুঁড়ো করছি সেটার সাথে কিছু বড়ো খাবার দিয়েছি, মানে মিক্স করে 80% দিয়েছিল ব্লেন্ডার করা খাবার, আর 20% দিয়েছি হচ্ছে যেটা কিনে আনছি আনাম খাবার, ওইটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরও ভিডিও দিতে পারি। আমার এই রুমটা কেমন হয়েছে, কম্পার্টমেন্টগুলো করেছি, মাঝখানে যে বাচ্চা দেখার জন্য, এই পাশে প্যারেন্টস রাখার জন্য, ওই পাশে মুরগি রাখার জন্য, আবার এই পাশে একটু জানালা রাখছি, এই পর্দাটা দিনের বেলা খুলে দেয় যাতে ভিতরে যে গ্যাসটা এটা যাতে বের হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। সকলকে শুভকামনা জানাচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।